যুবতীকে হোটেলে আটকে রেখে পাচারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার 4। এই হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার অভিযোগ স্থানীয়দের। যুবতীকে হোটেলে আটকে রেখে পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার 4 ব্যক্তি। জানা গিয়েছে ধৃতদের নাম রেজাউল শেখ, আনাজ মণ্ডল, গোপাল গায়েন ও হাফিজুল মণ্ডল। গতকাল তাদের বনগাঁর এক হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ। বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীরণ মাহাতো বলেন, বনগাঁ পৌরসভার শিমুলতলার বাসিন্দা এক ব্যক্তি বনগাঁ থানায় অভিযোগ জানান, তার 19 বছরের মেয়েকে পাচারের উদ্দেশ্যে প্যারাডাইস নামে বনগাঁর একটি হোটেলে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে সেখানে হানা দেন পুলিশ, উদ্ধার করে যুবতীকে। এই ঘটনায় সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। গতকালের পর থেকে বন্ধ প্যারাডাইস হোটেল। স্থানীয়দের দাবি, ওই হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছে। এলাকার মহিলারা হোটেলের নিচ থেকে যাওয়া আসা করতে পারত না। তাদের উদ্দেশ্যে কটু কথা ছুড়ে দেওয়া হতো। বিষয়টি তারা অনেক আগে প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তারা পুনরায় এই হোটেল পাকাপাকিভাবে বন্ধের দাবি তুলেছেন। আগামীতে যদি এই কাজ চলতে থাকে তাহলে তারা মহিলারা এই হোটেলে হামলা চালাবেন বলেও জানিয়েছেন। হ্যাঁ, মানে আজকে যে 4 জন গ্রেফতার হয়েছে, কি অভিযোগে ক্যামেরাতে দেখে? গতকাল শিমুলতলা নিবাসী তিনি বনগাঁ থানায় একটা অভিযোগ দায়ের করেন যে তার মেয়ে 19 বছর বয়স, তাকে বনগাঁ প্যারাডাইস হোটেলে, বাটার মোড় স্থিত প্যারাডাইস হোটেলে তাকে আটকে রেখেছে 4 জন লোক বিক্রি করার উদ্দেশ্যে। এখান থেকে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেবে সেই উদ্দেশ্যে। তো সেই 4 জন হচ্ছে রেজাউল শেখ এলাইস বাপি, যার বাড়ি হচ্ছে বাগদা নাটাবেড়িয়া। একজন আনাজ মণ্ডল, তার বাড়ি হচ্ছে জয়ন্তীপুর আন্ডার পিএস পেট্রাপোল। একজন গোপাল গায়েন, তার বাড়ি হচ্ছে পোলতা আন্ডার পিএস গোপালনগর। আর একজন হচ্ছে হাফিজুল, বনগাঁ থানার আন্ডার। এই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করে আজকে বনগাঁ কোর্টে পাঠায় এবং 7 দিনই পুলিশি হেফাজতের জন্য জজ সাহেবের কাছে প্রেয়ার করে। জজ সাহেব 4 দিন অ্যালাউ করেন। তারা এখন পুলিশি হেফাজতে যাবে। আর সেই মেয়েটিকে সুস্থ সবল অবস্থায় উদ্ধার করা গেছে। মেয়েটার সঙ্গে এদের কি কোনো পূর্ব পরিচিত ছিল নাকি কোথাও থেকে? না, মেয়েটার সাথে ফোনে যোগাযোগ করে ডাকিয়ে এনে এরা এইভাবে করে। ঠিক আছে, ফোন নম্বর পরিচিত বলে তেমন কোনো খবর আমাদের কাছে নেই, কিন্তু ঘটনা হচ্ছে এখন তো ফেসবুক থেকে যে কোনো কাউকে হ্যাক করে নিয়ে তার নাম্বারটা বার করে নিয়ে তার সাথে যোগাযোগ করাই যায়। নিশ্চয়ই এইরকম একটা কোনো ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, 4 জনকে গ্রেপ্তার করেছে। আজকে বনগাঁ কোর্টে প্রডিউসও করেছে এবং তারা পুলিশি হেফাজতে যাওয়ার নির্দেশও মহামান্য আদালত দিয়েছে। মেয়েটাকে কোথায় ডাকা হয়েছিল? হোটেলে ডাকা হয়েছিল না অন্য কোথাও থেকে তুলে নেওয়া হয়েছে? মেয়েটাকে বাটার মোড় থেকে নিয়ে ওই হোটেলে রাখা হয়েছে। আপনার নাম? সমীরণ মাহাতো, অ্যাডভোকেট, বনগাঁ পিপি ইনচার্জ। বলবো। আচ্ছা, হ্যাঁ, 4-5 দিন আগে এক ভদ্রমহিলা যাচ্ছিল, তাকে বলে কি চলেন হোটেলে চলেন। হ্যাঁ, তো হচ্ছে আচ্ছা আমি আসছি বলে ওর স্বামীকে ডেকে নিয়ে আসলো, এসে মুখটুক ফাটিয়ে দিল। এই রিসেন্ট 5-7 দিন আগে। এরকম যদি হতে থাকে তা তো সমস্যা আছে। না পারছে না তো, যার জন্য তো বলছি কেউ থাক সমস্যা। মানে চলেন প্রদীপ দা আসুন, এই চলেন যাবেন। হ্যাঁ, এরকম ছেলে থাকলে মেয়েরা ডাকে, মেয়ে থাকলে ছেলে ডাকে, এরকমের ব্যাপারটা। আমি এখান থেকে আসছি, আমাকে এক ভদ্রমহিলা চেনে নাও, বলে কি আসবেন? আমি বললাম কেন? বলে বেরিয়ে আসলাম। আমি গিন্নিকে বললাম এই ব্যাপার, জানো আশ্চর্য ব্যাপার, এখান থেকে আসা যাওয়া কেউ না মহিলা না বেটা ছেলে কেউ আসা যাওয়া করতে পারবে না। কিছুদিন আগে এই বছর 2 হবে মনে সম্ভবত, এরা বিল্ডিংটা জায়গাটা কিনে বাড়ি করেছে, বাড়ি করে এই করেছে। তারপরে জানলা ফাল্লা ছিল, জানলাগুলো সব সিল করে দিল। আমরা মনে করলাম গেস্ট, হ্যাঁ শপিং মল এসব হবে। তা দেখলাম সব উল্টো, মদ খেয়ে বোতল, এখানে সকালবেলা হলে বোতলের আওয়াজ, এই বোতলগুলো বিক্রি করে এইসব। আমার নাম অসিত চ্যাটার্জি। প্যারাডাইস হয়েছে বলে ওখানে বলে কোনো বলে ওই মেয়ে ছেলে আসে, ঠিক আছে, ওনার জন্য রেট দিল। কারণ পেলো কি পেলো না সে আমি জানি না, ঠিক আছে। পরে রেট দিয়ে বলে পরে ওই ওনাদের ওই ম্যানেজার ছিল, ম্যানেজারকে ধরে নিয়ে চলে গেল। এতটুকু দেখছি, বাকি আর কিছু বলতে পারবো না, সে আমি জানি না। সিল করেছে না সেটা বলতে পারছি না।
হ্যাঁ এখন বন্ধ আছে, এখন বন্ধ আছে। কাল নাগাদ এসে 2টো নাগাদে ওনারা রেড দিয়ে পরে চলে গেল। তারপরে কি আজকে খুলেছিল? না আজ খোলেনি, আজ খোলেনি। শোনা যাচ্ছে এখানে একটা মেয়েকে আটকে রাখা হয়েছিল। না এইখানে প্রায় মহিলারা আসে, যাওয়া আসা করে ছেলেমেলে। আর ওই 2টো মহিলাকে বলে পেলো, শুনলাম এতটুকু আছে। মহিলা পেয়েছে? হ্যাঁ 2টো মহিলা পেয়েছে। অবৈধভাবে নিয়ে এসেছে। সে আমি বলতে পারবো না, সে আমি দেখিনি সে সঠিকভাবে। আপনার নাম? আমার নাম কোয়েল শর্মা। এখানে প্রতিবেশী? হ্যাঁ প্রতিবেশী আছে। কালকে ব্যাপার হচ্ছে, এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, তো প্রথমে দুজনা মহিলা বেরিয়ে চলে গেল, তারপরে দেখলাম কিছু বললাম না, তারপরে দাঁড়িয়ে আছি, তারপরে হঠাৎ একটা মহিলা ঢুকলো, তারপরে দ্বিতীয়বার একটা মধ্যিখানে মানে মেয়েটা রয়েছে 14-15 বছর বয়স হবে, আর দুপাশে দুটো বাইকে ছেলে রয়েছে, ঢুকেছে ভেতরে, ঢোকার পরে আমি, আমার কাছে নাম্বার ছিল না, আমি এই দাদা মানে এই দর্জির দোকান দাদার কাছে বললাম আমার থানার নাম্বারটা দিন। নাম্বারটা দিলে আমি স্যার নমস্কার, বললো হ্যাঁ বলুন। আমি কি স্যার এরম এরম ব্যাপার, এখন স্পটে আসুন পাবেন, আমাদেরকে বলেছিল যে স্পটে কিছু দেখলেই ফোন করবেন, আমরা সেই করেছি, করার পরে ওনারা এসছেন, মিথ্যা কথা বলবো না, এসে ওনারা যা যা এখানে ছিল সবাইকে রেড করে ওনারা এখান থেকে নিয়ে গেছেন। ম্যানেজার ছিল আমার ঘরের পিছনে লুকিয়ে, আমি ম্যানেজারকেও ধরিয়েছি। কি চলতো এখানে? এখানে দেহ ব্যবসা, এই নেশা করে উল্টোপাল্টা করা, এখানে দোকানদারেরা কেউ ব্যবসা করতে পারে না, এখানে ওনার দোকানে কাস্টমার আসলে তাদেরকে বাজে কথা বলে, তারপরে আমরা এই যে যাওয়া আসা করছি, বাড়িতে বউ মেয়েরা আছে, রাত্রিবেলা তাদেরকে উল্টোপাল্টা কথা বলে, বাজে বাজে কথা বলে, এখানে তো যাওয়া আসাই করা যায় না। হ্যাঁ না পাচার করতো না, এটা মানে এটা কোনোদিন হতো না, শুধু ওই দেহ ব্যবসাই হয়। আমাদের বক্তব্য, যখন দাদা গেস্ট হাউস করেছেন, আপনি ভালো ব্যবসা করুন, আপনি হোটেল চালান, এখানে গেস্ট ভাড়া দিন, কিন্তু দেহ ব্যবসা বন্ধ করুন, এটা আমরা এখানে মেনে নেব না কোনো দিনও। এখানে অনেক দিন ধরে চলছে, যেটা মানে গেস্ট হাউস হওয়ার থেকেই চলছে। আমরা প্রতিবাদ এর আগে অনেকবার করেছি, কিন্তু কাজ হয়নি। মাস পিটিশন জমা দিয়েছি, এসপির কাছে গেছি, থানায় গেছি, শঙ্কর আড্ডোর কাছে গেছি, গোপাল শেঠের কাছে গেছি, সবার কাছে গেছি, তারপরেও খুলে ওনারা এটা করছেন। তারপরে কালকে আমরা এই ডিসিশনটা আবার নিয়েছি, এরপরের দিনও যদি না হয় আমরা মহিলারা মিলে হামলা করব। মিতা বৈদ্য।